এই ভারতীয় সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত। গত 3 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন 15ই আগস্টের শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ডালিমের দেওয়া সাক্ষাৎকার। দেশের বাইরে থাকা মেজর ডালিম ইউটিউবে লাইভে আসেন 5 জানুয়ারি রাতে। আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। তার কথায় উঠে আসে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধ, ভারত পাকিস্তান সহ সমসাময়িক আরও অনেক বিষয়। তবে এই সাক্ষাৎকারটি ভালোভাবে নেননি জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ। নিজের ভেরিফাইড ফেসবুকে 6 জানুয়ারি প্রিন্স মাহমুদ লিখেছেন, দুঃখিত ডালিম সাহেব, প্রভুত্ব ফলাতে চাই বলে ভারতের ওপর রাগ আছে, কিন্তু পাকিস্তান ভালোবাসি না, এই জন্মে না। প্রিন্সের সে পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ ডালিমের সরাসরি পক্ষ নিয়ে কটাক্ষ করেছেন সুরকারকে, আবার কেউ প্রিন্স মাহমুদকে সমর্থন করেছেন। ওই লাইভে 75-এর হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ ও বিস্তারিত ইতিহাস তুলে ধরে তিনি বলেন, খুবই স্পর্শকাতর প্রশ্ন। নিজের বাদ্য নিজে বাজানো যায় না। প্রথম কথা, 15ই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। তারই ধারাবাহিকতায় হয়েছে 75 আগস্ট বিপ্লব। তিনি বলেন, তারা বুঝতে পেরেছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের ইন্টারেস্টে হচ্ছে। এটা কি বাংলাদেশের ইন্টারেস্টের জন্য হচ্ছে যে তারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করবে, নাকি অন্য কোনো উদ্দেশ্য কাজ করা? ক্রমান্বয়ে অঙ্গরাজ্যে পরিণত হবে বাংলাদেশ। সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, যখন 7 দফাতে চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার, 7টা ক্লজ পড়ে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা কদর রাজ্য বা অঙ্গরাজ্যে পরিণত হব। তিনি বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল স্বৈরাচারী আচরণের মতো যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল কিভাবে? মেজর ডালিম বলেন, মুজিব তো মারা যায়নি, মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। সেনা অভ্যুত্থান তো আর খালি হাতে মার্বেল খেলে না। ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুপক্ষেই। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল, সেভাবে সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের পক্ষ থেকেও কিছু লোক প্রাণ হারায়। এটাই বাস্তবতা। কিন্তু বিপ্লবীরা বিজয়ী হয়ে গেল, তারা ক্ষমতা নিজের হাতে নিয়ে নিল। সোনিয়া খান, খবর সংযোগ।